হ্যালো সবাই রে। হে বেন্যা বেলাইতে বৃষ্টি চলে না, আজকে আমনে করে আমার দাদির একটা রেসিপি আপনাকে লগে শেয়ার করব। দাদিরও তো কোনোদিন চোখকে দেই নাই, তাই আমগো মায় কইলো যে দাদি নাকি এই জিনিসটা খাইতে অনেক বেশি ভালোবাসতো। এটা হইলো লতির পাতুরি, একদম চিকন চিকন লতিগুলো দাদি নিত, তারপর সব মশলা টশলা দিয়া কলা পাতার মধ্যে এরকম করে মোড়ায় তারপর চুলাই দিত। একটু সরিষার তেল দিত, যেটা আমাকে অঞ্চলে কয় হরুয়া তেল, গরুর তেল। একদম চিকন লতিগুলো নিত, তাড়াতাড়ি হয়ে যেত আর শুকনো শুকনো হইতো। দাদির মতো আমারও এই জিনিসটা খুব ভাল লাগে, তাই মায়ের কইছিলাম মায়ের যেন আমার এটা বানায় দেয়। খালি শুকনা শুকনা না, একটু পোড়া পোড়াও হয়, খাইতে বেশ ভালোই লাগে। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, হাওয়া মাত্রই চুলার পাশেই বইয়া আমি গরম ভাত দিয়া খাওয়া শুরু করে দিছি। মাছ মাংসের থেকে আমার এই জিনিসগুলোই বেশি ভাল লাগে। ছোটবেলায় মাছ মাংস অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এখন আর ওরই ভাল লাগে না। ছোটবেলায় শাক লতা পাতা খাইতে চাইতাম না, আর এখনই ওরই বেশি ভাল লাগে। প্রথমে একটু খাইয়া দেখলাম যে গলায় ধরে কিনা, কিন্তু না, গলায় ধরে না। একদম পোড়া পোড়া হয়েছিল, এই লিগে আর গলায় ধরার কোনো সুযোগ আছিল না। অনেকে কয় কচুলতি খাইলে গলায় ধরে, যারা বেশি ঝগড়া করে, এটা হুদাই মিছা কথা। চুলার ধারে বইয়া খাইতেছিলাম, দুটা পাখি এলো, দেখছেন এরাও একজন আরেকজনের দিয়া খায়। কত ভালোবাসা এগোর মধ্যে। ভালোবাসা আজকাল নাই হুদা মানুষের মধ্যে। মানুষ আজকাল কে কারে ঠগায়া খাইবো সেই চিন্তায় বাঁচে না। খাওন দিতেছি শান্তি মতো খাবে, তা না করে থিরিং বিরিং করছ। মনে হয় আমি তো করে ধরবো, তো করে দৌড়াই আমি কি করবো? তোরাই মানুষের চেয়ে বেশি সুখী আছো, স্বাধীনভাবে উইরা ঘুরা খাও বেড়াও। ভিডিওটা এনে শেষ করতেছে, কথা হইব অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।